সালটা ছিল ২০২৪ সাল। তখন আমার কারেন্ট বডি ওয়েট ছিল ১১৩ কেজি। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই গল্পটাই বলবো যে, কিভাবে তোমরা ফ্যাট লস করতে পারবে, কি তোমরা নিজের ডায়েট প্ল্যানে কি খাবার খেলে তোমরা সহজেই ওয়েট লস করতে পারবে, আর ওয়ার্কআউটটা কতটা গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করছি। প্রথমত আমি যখন ২০২৪ সালে যখন ওয়ার্কআউট শুরু করেছিলাম, তখন আমার ওজন ছিল ১১৩। ৬ মাস ব্যায়াম করার পরে, প্রপার ডায়েট ফলো করার পর আমার ওজন গিয়ে দাঁড়ায় ৭৯ কেজি। কিন্তু তার মধ্যে একটা ভুল ছিল। ভুলটা কি সেটা আমি বলছি। তার আগে এখন আমার কারেন্ট ওয়েট হচ্ছে ১১৬ কেজি। সালটা হচ্ছে ২০২৬। তাহলে বুঝতেই পারছো যে কতটা আ আমার বডি ওয়েট যে গেইন হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে আমি যখন ওয়ার্কআউট যখন স্টার্ট করেছিলাম, যখন আমি ডায়েটটা স্টার্ট করেছিলাম, আমার ডায়েটের মধ্যে সবকিছু ইনক্লুডেড ছিল। কিন্তু আমার কারেন্ট বডি ওয়েট অনুযায়ী আমার যে প্রোটিনটা দরকার সেটা আমার ইনক্লুড ছিল না। সেই কারণে আমি সেই মাত্রায় প্রোটিন আমি ইনটেক করতাম না। আমার বডি ফ্যাটের সাথে মাসল লসও করে ফেলেছিল। তার জন্য আমার এই ডায়েটটা শেষ করার পরে আমি যখন আবার আমার সেই পুরনো ছন্দে ফিরলাম, যখন আমি আবার বাইরের খাবার-দাবার খাওয়া খুব শুরু করলাম, তখন তাড়াতাড়ি আরও ফাস্ট আমার ওয়েটটা গেইন হলো। কারণ আমার শরীরে কিন্তু মাসলের পরিমাণ খুবই কম ছিল। তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের এগুলোই বলব যে, তোমরা এই জিনিসগুলো করো না, যে ফ্যাট লসের ক্ষেত্রে তোমরা কি করবে না, তোমরা ফ্যাট লসের ক্ষেত্রে তোমরা কি খাবে না, কোন প্রসেসটা ফলো করলে তোমরা সহজেই ফ্যাট লস করতে পারবে, সেই জিনিসগুলো আমার ফ্যাট লস যে সিরিজ আছে এই সিরিজের মাধ্যমে তোমাদের সম্পূর্ণটা বলবো। যদি কথাগুলো যদি রিলেট করতে পারো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমরা যদি মোটিভেশন পাও, আমিও পাবো। যদি আমার ভিডিও দেখে যদি তোমরা মোটিভেশন পাও, তোমরাও হয়তো ফ্যাট লস স্টার্ট করতে পারবে। তো আমার একটাই কথা, যে হেলদি খাবার খাও, ওয়ার্কআউট করো, সঠিক পরিমাণ প্রোটিন ইনটেক করো। তাহলেই দেখবে তোমাদের ফ্যাট লস জার্নিটা আরও সহজ হবে। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলব যে আরও কিভাবে তোমার ফ্যাট লস জার্নিটাকে তুমি ইজি করতে পারবে। আর কি খাবার খেলে তোমাদের অল্প কিছুক্ষণ তোমাদের পেটটা ভরা থাকবে, আর তোমাদের খিদেটাও কম পাবে। তো সঙ্গে থাকো, পাশে থাকো।